সালামু আলাইকুম। তোমাদের যাদের এখনো কোথাও চান্স হয় না তাদের জন্য বেস্ট একটা অপশন হইতে পারে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। আজকে আমরা সেইটা নিয়েই কথা বলবো যে হাজী দানেশের শেষ ৬ দিনের হচ্ছে এই মাস্টার প্ল্যান বা শেষ সময়ে তুমি কিভাবে পড়লে সেটা তোমার জন্য ইফেক্টিভ হবে বা এবং কি তুমি সবচাইতে বেশি বেনিফিটেড হইতে পারো। সো এখন দেখো তোমরা অনেকগুলো ভর্তি পরীক্ষা দিছো, অনেক জায়গায় ব্যর্থ হইছো। ব্যর্থ হওয়ার কারণে কি হইছে যে শেষ সময়ে আইসা হচ্ছে তুমি হাল ছেড়ে দিছো। দেখো তুমি যদি তুমি জানো যে ব্যর্থতা হচ্ছে কি আমাদের সফলতার প্রথম ধাপ, তুমি এখন শেষ সময়ে যদি আইসা হাল ছেড়ে দাও তাহলে কিন্তু সফলতার মুখ তুমি দেখতে পারবো না। কি করতে হবে আমাদের? এই শেষ সময়ে একটা নিজের ভিতর বিশ্বাস রেখে আল্লাহর উপর ভরসা করে যে জীবনের সর্বোচ্চ পরিশ্রমটা আমি করে যাবো ইনশাল্লাহ। এর শেষ কি হয় আমি এটা দেখে ছাড়বো। যে চান্স হয় না হোক সমস্যা নাই, কিন্তু শেষ কি হয় সেটা দেখে ছাড়বো। তো এই লেভেলে একটা মাইন্ডসেট তুমি রাইখা শেষ সময় পরিশ্রমটা করো, ইনশাল্লাহ তুমি ভালো একটা রেজাল্ট ইনশাল্লাহ করতে পারবো। তো চলো আমরা দেখি যে আমরা শেষ ৬ দিনের করণীয় হচ্ছে আমাদের কি। তাহলে দেখো প্রথমেই দিছি কি কোশ্চেন ব্যাংক হচ্ছে অ্যানালাইসিস করবা, প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস কর। এইটার যে গুরুত্ব কতটা এটা হচ্ছে ইনফিনিটি স্টার। তুমি হচ্ছে মানে প্রশ্ন ব্যাংক যদি অ্যানালাইসিস না করো তুমি কখনোই চান্স পাবা না। ধরো তুমি হচ্ছে হাজী দানেশের পরীক্ষা দিতে গেছো, কারণ হাজী দানেশের কোশ্চেন ব্যাংক তুমি হচ্ছে বা অ্যানালাইসিস করে যাও না, তখন কি হবে তোমার জন্য কিন্তু চান্স পাওয়াটা কঠিন হয়ে যাবে। তো এর জন্য প্রশ্ন ব্যাংক কি করতে হবে? অ্যানালাইসিস করতে হবে। এবং যেইখানে যে টপিক গুলো আছে এর বাইরে কোনো টপিক তোমার পড়ার দরকার নেই। এখন শেষ সময় এসে কি তোমার এখন ১০০ টপ করার দরকার নেই, তোমার এখন টার্গেট চান্স পাও, টার্গেট কি চান্স পাও। সো কোশ্চেন ব্যাংকের যে টাইপ গুলো আছে আমাদের বা যেই গুলো কোশ্চেন আসছে, সো সেই টপিক গুলো তোমার হচ্ছে প্রথম কাজ হবে যে সেই টপিক গুলো ভালো করে পড়া। এখন বলতে পারো যে ভাই এখানে তো কোশ্চেন সবগুলা নাই। ২৪ পরে হচ্ছে কত, ২৪ পরে হচ্ছে আমাদের ১৯, ১৮ আর হচ্ছে ১৭ সালে হচ্ছে আমাদের ধরো লাস্ট ৫ বছরের কোশ্চেন গুলো তুমি কি করতে পারো দেখতে পারো। এখানে শিফট ভিত্তিক যেহেতু রেজাল্ট মানে পরীক্ষা হয়, এর কারণে তোমার কি দেখা গেছে অনেকগুলো কোশ্চেন তোমার সেট হচ্ছে আছে। তো তোমার কাজ হবে কি এই লাস্ট ৫ বছরের কোশ্চেন গুলার যে টাইপ থেকে কোশ্চেন আসছে ওই টাইপ গুলো ভালো করে পড়া, প্রথম কাজ হবে এটা। এখন বলতে পারো মাঝখানে যে এই যে তোমার হচ্ছে ১৯, ২০ থেকে হচ্ছে ২৪ এর আগ পর্যন্ত যে কোশ্চেন গুলো নাই কেন? কারণ এগুলো হচ্ছে কি গুচ্ছের আন্ডারে ছিল। তো গুচ্ছের আন্ডারে থাকার কারণে কি কোশ্চেন গুলো হচ্ছে নাই। সো তোমার কাজ হবে, প্রথম কাজ হবে এই কোশ্চেন গুলার যে ইগুলো আছে এগুলো ভালো করে পড়া। যদি এরপর এক্সট্রা টাইম পাও, এরপর হচ্ছে তুমি কি জিএসটি যে কোশ্চেন ব্যাংকটা আছে সেইটার হচ্ছে কি জাস্ট হচ্ছে ২০ থেকে হচ্ছে আমাদের ২৪ এর আগ পর্যন্ত কোশ্চেন গুলো দেখতে পারো যদি কি টাইম পাও। এর মাধ্যমে কি হবে তোমার গুচ্ছের প্রস্তুতিটা হচ্ছে হয়ে যাবে, একটা গুচ্ছের প্রশ্ন সম্পর্কে একটা আইডিয়া পাবা। সো দেখো তো যদি তুমি টাইম পাও সেটা গুচ্ছের ক্ষেত্রে করবে, আর টাইম না পাইলে এইটাই হচ্ছে তুমি তোমার কাজ হবে কি এই লাস্ট ৫ বছরের প্রশ্নটাই হচ্ছে পড়া। তোমার টার্গেট কি? আবারও বলছি টপ করা না, চান্স পাওয়া হচ্ছে তোমার কি টার্গেট। আচ্ছা, এরপর হচ্ছে কাজ হবে কি আমাদের ২ নাম্বার হচ্ছে এক্সাম দেওয়া। এক্সাম দেওয়ার গুরুত্ব হচ্ছে অনেক। তুমি যদি এক্সাম না দাও তাহলে তুমি কোথায় ভুল করো সেটা তুমি বুঝতে পারবে না। তোমাদের চান্স পাওয়ার মানে অনেকে আছে যাদের ব্যর্থতার মূল কারণ হচ্ছে কি তোমার হচ্ছে এক্সাম না দেয়, এক্সামের প্রতি ভীতি। তুমি যদি দেখো একটা জিনিস যখন রিভিশন দিবা, মানুষের দেখবা রিভিশন তুমি ৫ বার দাও ১০ বার দাও, তুমি কোথায় ভুল করো সেটা তুমি বুঝতে পারবে না রিভিশন দিলে। কিন্তু এক্সাম দিলে তুমি বুঝতে পারো যে কোন জায়গাটায় তোমার ভুল হয়। এবং কি এক্সামে যে ভুলগুলা করবা ওই ভুলগুলা কি তুমি বই থেকে হচ্ছে কি ওই টপিকটা ভালো করে পড়ে ফেলাবা। তার মানে কি তোমার যে এক্সামের ভীতিও কেটে গেল, প্লাস ওই টপিকটাও তোমার ক্লিয়ার হয়ে গেল, যার মাধ্যমে তুমি কি যে যেকোনো ভার্সিটির অ্যাডমিশন টেস্টে কি ভালো করতে পারবে। ঠিক আছে, তাহলে এক্সাম ভালো করে দিতে হবে। আচ্ছা, ৩ নাম্বার এটা সবচাইতে গুরুত্বপূর্ণ। এটা কি সবচাইতে গুরুত্বপূর্ণ? আমাদের হিউম্যান ব্রেন হচ্ছে এরকম একটা জিনিস, ধরো তুমি যেই জিনিস হচ্ছে মানে কোনো কিছু ভুল করছো সেটাকে যদি তুমি না শুধরাও দেখবা সেম ভুল তুমি বারবারই করতেছো। ঠিক আছে, তাহলে এখন কাজ কি হবে তোমার যে বিগত যে অ্যাডমিশন টেস্ট গুলো দিছো ওইখানে তোমার কি কি ভুল হওয়ার কারণে তোমার চান্সটা হয় নাই বা কোন কোন কারণে তোমার ল্যাকিংস ছিল এর কারণে চান্স হয়নি সেটা আইডেন্টিফাই করো। এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি তুমি এটাকে আইডেন্টিফাই না করো তাহলে কি হাজী দানেশেও কি তুমি চান্স পাবা না। তো তোমার কাজ হবে, প্রথম কাজ হবে কি যে যে ভুলগুলোকে আইডেন্টিফাই কর, এবং যেই ভুলগুলো আইডেন্টিফাই করলাম তাহলে কি আইডেন্টিফাই করে বসে থাকবা? বসে তো থাকা যাবে না। কি করতে হবে? যেই ভুলগুলো করছি আমি ওই ভুলগুলো হাজী দানেশের পরীক্ষাতে যেন না হয় সেটা এনশিওর কর, সেটা কি এনশিওর কর। তাহলে সেটা যদি তুমি এনশিওর করতে পারো তাইলে তোমার ইনশাআল্লাহ চান্স হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা খুবই ভালো করে করবা। ৪ নাম্বার যে সেটা হচ্ছে বেশি প্রেসার নেন। দেখো এখন তোমরা যারা এখানে আসো সবাই আমরা দেখে গেছি আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেমেয়েরা হচ্ছে আছে যারা পাবলিকে পড়তে চায় আর কি। অনেকে আছে ধরো হচ্ছে উচ্চবিত্তরা পড়তে চায় পাবলিকে। তবে আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে তাদের জন্য কি তোমার যে একটা ফ্যামিলি হচ্ছে থাকে, ফ্যামিলি থেকে এক্সপেকটেশন থাকে যে না আমার ছেলেটা বা মেয়েটা হচ্ছে কি ভালো স্টুডেন্ট যেহেতু ছিল তোমরা স্কুল বা কলেজে, যে আমার ছেলেটা বা মেয়েটা কি আমাদের পাবলিক ভার্সিটিতে চান্স পাবে। এই যে একটা প্রেশার, একটা এক্সপেকটেশন যে মানুষ কি বলবে, সমাজের মানুষ কি বলবে, যে পাশের বাসার আন্টি কি বলবে, এই যে একটা প্রেশার, অনেক প্রেশার মাথার মধ্যে নেওয়ার কারণে কি হয় দেখা গেছে যে মেন পরীক্ষাতে তোমার চান্সটা হয় না। তখন কি হয় যে আল্লাহ আমার এখানে যদি চান্স না হয় কি হবে, আমার আমি এতগুলো পরীক্ষাতে ব্যর্থ হয়েছি এখানেও যদি ব্যর্থ হই তখন আবার তো পাশের পাশে আন্টিটা এসে কথা বলবে। তো এই যে একটা প্রেশার, এটা নেওয়া যাবে না, এটা কি করা যাবে না, এটা নেওয়া যাবে না। কি করে থাকতে হবে এখন? শেষ সময় রিল্যাক্স থাকতে হবে। শেষ সময় কি পরিশ্রম করো ঠিক আছে, কিন্তু প্রেশার বেশি নিয়ে পরিশ্রম করবা না, মাথা ঠান্ডা রেখে পরিশ্রম করো। ঠিক আছে, যে রিল্যাক্স থাকতে হবে। আমার এতগুলা পরীক্ষা আমি দিয়া ফেলাইছি, আমার চান্স হয় নাই, যেটা আমার স্বপ্ন ছিল টার্গেট ছিল সেটাতে চান্স হয় নাই। এখন আমার হারানোর কিছু নাই, এখন কি আমার হারানোর কিছু নাই, এখন জাস্ট কি পরীক্ষাটা দিয়ে আসবো।
জাস্ট এই কয়টা দিন পরিশ্রম করে আমি কি পরীক্ষাটা দিয়ে আসবো, এখানে আমার হারানোর কিছু নাই, রিল্যাক্স থেকে পরীক্ষা দিয়ে আসবো, ইনশাল্লাহ তুমি চান্স পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবং লাস্ট বিষয় হচ্ছে কনফিডেন্সের অভাব। দেখো এখন ব্যর্থ হইতে হইতে যে তুমি নিজেই বিশ্বাস করে ছাইড়া দিছো যে তোমার দ্বারা কি সম্ভব, যে গ্রামের মানুষ বা হচ্ছে সমাজের মানুষ যেরকম বলে, আরে এই ছেলে তো বা এই মেয়ে তো পড়াশোনা করে নাই, যে শহরে যায় হচ্ছে ঘোরাঘুরি করছে, পড়াশোনা করে নাই, ভন্ডামি করছে। সো গ্রামের মানুষ বিভিন্ন কথা বলে, এবং কি আরে ওর দ্বারা সম্ভব না, যে ও পারবে না এটা। সো এটা কখন বলে, এখন এটা সব মানুষের কথা শুনে তখন তোমার মধ্যে কি মনে হয়, আর আমার দ্বারা মনে হয় আসলেই সম্ভব না। কিন্তু এটা কিন্তু কখনো বিশ্বাস করা যাবে না। তোমার কি করতে হবে, যে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। দুনিয়ার কেউ বিশ্বাস না করুক, তুমি নিজেকে নিজে বিশ্বাস করো যে না, আমি ইনশাল্লাহ একজন মানুষ চান্স পাই, সেটা আমি পারবো। তো যখন তুমি এই লেভেলে একটা কনফিডেন্স তুমি রাখবা, দেখবা তুমি পরীক্ষা হলে এমনি ভালো করছো। সো আর হচ্ছে কি, বিশ্বাস অবশ্যই রাখতে হবে। এবং শেষ সময় তুমি কি করবে, এখন বেশি বেশি আল্লাহর কাছে হচ্ছে চাও, বা যার যার যে ধর্ম আছে সেই ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তার কাছে চাও, যে শেষ সময় আল্লাহ তুমি হচ্ছে আমাকে সহজ করো, এই পথটা সহজ করো, বা তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকাটি করে চাও, যে তোমার প্রয়োজনটা বুঝাও, তারপর তোমার ফ্যামিলি সিচুয়েশনটা আল্লাহর কাছে বুঝাও, যে আল্লাহ তুমি আমাকে চান্সটা দাও, আমি যেহেতু পরিশ্রম করতেছি, তুমি তো দেখতেছো, কেউ না দেখো, তুমি তো দেখতেছো আল্লাহ যে আমি পরিশ্রম করতেছি। সো আল্লাহর কাছে ভালোভাবে চাও, ইনশাল্লাহ তাহলে এই 5টা জিনিস তুমি করতে পারো, ইনশাল্লাহ তুমি হাজী দানেশের একটা সিট ইনশাল্লাহ তোমার হবে, ঠিক আছে? আর হচ্ছে তোমরা শেষ সময় যারা গুচ্ছের প্রস্তুতি নিবা, তাদের জন্য আমরা জিএসটি স্টার 6.0 একটা জিএসটির পূর্ণাঙ্গ একটা কোর্স, সেটাতে ভর্তি হলে তোমার জন্য কোর্স ফিটা হচ্ছে আমাদের কত, 1299 টাকা। এবং ভর্তি হলে এখানে তুমি গুচ্ছের ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি সবকিছুই, বায়োলজি সবকিছু এখানে পাওয়া, ঠিক আছে? পূর্ণাঙ্গ একটা কোর্স বলতে যা বোঝায়। এবং তোমরা হচ্ছে আমাদের গত বছর যারা হচ্ছে গুচ্ছ পরীক্ষা দিচ্ছে, তাদের কাছ থেকে রিভিউ গুলো শুনলেই বুঝতে পারো যে আমরা মানে গুচ্ছ নিয়ে কতটা ডেডিকেটেডলি কাজ করি, ঠিক আছে? তাহলে এখানে ভর্তি হলে তুমি যে এখানে স্পেশাল সব ফিচার এখানে দেয়া আছে, তোমার ডেসক্রিপশন বক্সে সবকিছু দেয়া থাকবে, ঠিক আছে? তো চাইলে তোমরা ভর্তি হইতে পারো। আশা করি তোমাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে, এবং তোমরা শেষ পর্যন্ত লাইকে থাকার মাধ্যমে যে শেষ বিজয়ের হাসিটা ইনশাল্লাহ হাসতে পারবা। তো সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।